আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা অতিরিক্ত সতর্কতার জন্য সর্বক্ষেত্রে আমরা সতর্ক হই, সতর্ক থাকি। আর অতিরিক্ত সতর্কতার জন্য যখন পানিতে সাঁতার কাটি বা পানিতে সাঁতার কাটার জন্য যাই বা নদীর এপার থেকে ওপার পার হতে যাই, তখন অতিরিক্ত সতর্কতার জন্য একটা জ্যাকেট পরতে হয়, যাতে করে কোনো দুর্ঘটনা ঘটে গেলে একে সাপোর্ট দেয়। রাস্তাঘাটে যখন বের হই, তখন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নিজেদেরকে প্রোটেক্ট দেওয়ার জন্য, সংরক্ষণ করার জন্য সংরক্ষিত বিষয়গুলো নিয়ে বের হই। খারাপ মানুষের সাথে মিশো না, মিথ্যা কথা বলো না, কুকুর থেকে সাবধান, নদীর পাড়ে এত কিনারায় যেও না, ইত্যাদি কথা বলে আমরা নিজেদেরকে সতর্ক স্থানে রাখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চাইতেও আমাদেরকে আরো গভীরভাবে সতর্ক করেছেন। সেটা কি? নিজেকে নিজের থেকে সতর্ক করা। আমি ব্যক্তি আমার কাছ থেকে খুব সতর্ক থাকতে হবে। খারাপ মানুষের কাছ থেকে সতর্ক যেরকম থাকতে হবে, ক্ষতিকর দ্রব্য বলি, মানুষ বলি, পরিবেশ বলি, এগুলো থেকে যেরকম সতর্ক থাকতে হবে, তার চাইতে বেশি সতর্ক থাকতে হবে আমাকে আমার কাছ থেকে। যদি নিজেকে ইহকালীন এবং পরকালীন মুক্তি দিতে চাই, ইহকালীন এবং পরকালীন নিজেকে যদি মুক্তি দিতে চাই, তাহলে আমাকে আমার কাছ থেকে সতর্ক থাকতে হবে। এটা দুনিয়াবী সতর্কতার চাইতে আরো জটিলতর সতর্কতা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে নিজেই সতর্ক করছেন। তার একটি আমরা হাদিস দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আন বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি আন জাদ্দিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انكم تدعون مفدمة افواهكم بالفدام فاول ما يسأل عن احدكم فخذه وكتفه। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা তার দাদা থেকে বর্ণনা করছেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি নাসাই এবং ইবনে মাজাতে রয়েছে, 5669 নম্বর হাদিস। কি বলছেন? নিশ্চয়ই কিয়ামতের দিন মানুষকে যখন ডাকা হবে, তখন মানুষের মুখ বন্ধ থাকবে। ইন্নাকুম তুদআউনা মুফাদ্দামাতুন বিআফওয়াহিকুম। মানুষকে যখন ডাকা হবে, তখন মানুষের মুখ বন্ধ করে কিয়ামতের দিন ডাকা হবে। ডেকে কি করা হবে? ফাআওয়ালু মা ইউসআলু আন আহাদিকুম ফাখিদাহু ওয়া কাতিফাহু। সেই দিন সর্বপ্রথম প্রশ্ন করা হবে, সেই দিন সর্বপ্রথম কথা বলবে মানুষের উরুকে এবং মানুষের কাঁধকে। নিজেকে নিজের থেকে সতর্কতা অবলম্বন করতে বলছেন আল্লাহ। আজকে আমার মুখ আছে, আমি কথা বলি। আজকে আমার সাপোর্টে আমার দলীয় ক্ষমতা আছে, অথবা আমার অর্থ সম্পদ আছে, আমি কথা বলি, ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপোর্ট আছে। কিন্তু বিচারের মাঠে আমার মুখ থাকবে না, আমার সাপোর্ট থাকবে না, আমার বন্ধু বান্ধব থাকবে না, বিচারের মাঠে কেউ থাকবে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলছেন, হে মুমিনগণ, তোমরা ওই দিন আসার পূর্বে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া ধন সম্পদ থেকে কিছু ব্যয় করো। কোন দিন? যেই দিন বন্ধু বান্ধব থাকবে না, যেই দিন কোনো সুপারিশকারী থাকবে না, যেই দিন কোনো কিনা বেচার অপশন থাকবে না, পরিবেশ পরিস্থিতি থাকবে না। তাহলে আমরা বলছি, মানুষকে সবচাইতে বেশি সতর্ক হতে হবে নিজেকে নিজের কাছ থেকে। আমি মিথ্যা বলি, আমি চুরি করি, আমি অন্যায় করি, আমি মানুষকে ঠকাই, আমি পৃথিবীতে যত খারাপ কাজ করি এবং যত গোপনে করি না কেন, আমি কি আমার উরুকে বাদ দিয়ে করতে পারি? এমন একটা রুম যেখানে আলো বাতাস কিছুই পৌঁছবে না, সেখানে থেকে আমি নিজে সেই ঘরের ভেতর থেকে মিথ্যা কথা বলছি, খারাপ পরিকল্পনা করছি, কিন্তু আমার উরু তো আমার সাথে আছে, আমার কাঁধ তো আমার সাথে আছে। আমি আমার উরুকে আর আমি আমার কাঁধকে কিভাবে বিচ্ছিন্ন করব? অসম্ভব। এটা কোনো মতেই সম্ভবপর নয়। তাহলে এটা যদি অসম্ভব হয়, তাহলে নিজেকে কতটুকু সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাগ্রন্থ আল কোরআনে একাধিক জায়গাতে মানুষকে উপদেশ দিয়ে এ সকল কথা বলছেন। রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম। আল ইয়াউম, বিচারের মাঠে বলছেন আজকের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম,
আমি মানুষের সকল মুখের জবান বন্ধ করে দেব। যেই জবান দিয়ে আমি এখন কথা বলছি, যেই জবান দিয়ে আমরা কথা বলি, যেই জবান দিয়ে মানুষের সাথে আমরা একে অপরের ভাব আদান প্রদান করি, বিচারের মাঠে সেই দিন আল্লাহ বলছেন জবান বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুই হাত সেদিন কথা বলবে। প্রথমেই আমরা বলেছি পৃথিবীতে আমরা যত সতর্ক থাকি খারাপ জিনিস থেকে, তার চাইতে অধিক আমাদেরকে সতর্ক থাকতে হবে নিজের কাছ থেকে। আমি আমাকে ধ্বংস করছি, আমি নিজে আমাকে ধ্বংস করছি, আমি আমার কাছ থেকে সতর্ক থাকি। কেন? আল্লাহ বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, সেদিন দুই হাত কথা বলবে। আমি যে আমার যা কিছু কর্ম করছি দুই হাতকে রেখে দিয়ে তো করতে পারছি না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, দুই হাতের কথা বলা শেষ। ওয়া তাশহাদু আরজুলুহুম, দুই পা এবার সাক্ষী দিবে হাত ঠিক বলেছে। এই ব্যক্তি অমুক জায়গাতে দাঁড়িয়ে বসে অমুক জায়গাতে গিয়ে মিথ্যা কথা বলেছে, অন্যায় করেছে, ব্যভিচার করেছে, অমুক জনকে ধমক দিয়ে কথা বলেছে, অন্যায়ভাবে কথা বলেছে। এবার দুই পা সাক্ষী দিয়ে বলবে বিমা কানু ইয়াকসিবুন, এভাবে করে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে যা করেছে সব কিছু কথা এই দুই হাত বলবে, এই দুই পা বলবে, জীবনের সকল বৃত্তান্ত সেদিন খুলে খুলে বলবে। এবার বলুন, আমি দুনিয়াবি সতর্কতার জন্য এত কিছু সতর্ক হই, আমি আমার কর্মকাণ্ড যে পৃথিবীতে যা কিছু করছি সেই দিন বিচারের মাঠে যে আমার দেহ, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার গোটা বডিটা আল্লাহর সামনে উপস্থাপন করবে, তার জন্য আমি কতটুকু সতর্কতা অবলম্বন করলাম। তাই আজকে প্রথমেই আমরা বলেছি যে আজকের আমাদের বিষয় হচ্ছে নিজেকে নিজে থেকে সতর্কতা অবলম্বন করুন, নচেত ইহকালীন সতর্কতা অর্জন করা বা অবলম্বন করা বা ইহকালীন ভয় ভীতির মধ্যে থাকা সম্ভবপর হবে না, পরকালীন সফলতা অর্জন করাও আমাদের জন্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নূরের 24 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম, কোরআনের আয়াতগুলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো সব কটা যদি আমরা এখানে দেখি তাহলে মানুষের এই চামড়া পর্যন্ত কথা বলবে। বিচারের মাঠে মানুষের এই চামড়া পর্যন্ত কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের এই 24 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা, সেই দিন কিয়ামতের দিন, তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম, এই যে জবান দিয়ে কথা বলছি, যে জিহ্বা আছে সেই জিহ্বা নিজে নিজে অটোমেটিক কথা বলবে। মুখ থেকে, মন থেকে, অন্তর থেকে আর কথা বলার প্রয়োজন হবে না। জিহ্বা দিয়ে কি বলেছি, জিহ্বা দিয়ে কি খেয়েছি, জিহ্বা দিয়ে কোন স্বাদটা নিয়েছি, জিহ্বা সেদিন বলে দিবে আমি কিসের স্বাদ নিয়েছি, চাউলের, গমের, মুরগির, গরুর, সিগারেটের, বিড়ির, জর্দার, না কি স্বাদ নিয়েছি, পানির, মধুর, শরাবের, মদের, কি খেয়েছি, সেই দিন জিহ্বা বলে দিবে এই স্বাদ তোমার এই বান্দা পৃথিবীতে গ্রহণ করেছে। এবার বলুন, আমি মুখ দিয়ে কি খাই, আমি বলছি এটা আমি হালাল খাচ্ছি, এর ভিতরে হারাম নেই। আরেকজন বলছে না না তুমি এটা হারাম খাচ্ছ, এর ভিতরে কিছুটা হারাম আছে। দ্বন্দ্ব নিয়ে পৃথিবীর জীবন শেষ করলাম, মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গেলাম। সেই দিন তো জিহ্বা ঠিক আল্লাহকে বলে দেবে আমি মানুষের সাথে কথা বলছি, আমি পরিবারের সাথে কথা বলছি, আমি সমাজের সাথে কথা বলছি, আমি দোকানদারের সাথে কথা বলছি, কি কথা বলছি, আমি বলছি আমি ঠিক আছে, আমি অন্যায় করিনি, জোরে কথা বলিনি, গালিগালাজ করিনি, তোমাকে অসম্মান করিনি। সেই দিন জিহ্বা বলে দিবে আপনি কি বলেছেন। সেই দিন দুই হাত বলে দিবে, সেই দিন দুই পা বলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরো বলছেন ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, সেই দিন তাদের দুই হাত এবং দুই পা তাদের সকল কর্ম বিমা কানু ইয়ামালুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কর্ম করেছে, যা কাজ করেছে সব কিছু সেই দিন তার জিহ্বা বলবে, সেই দিন তার দুই হাত বলবে, সেই দিন তার দুই পাও বলবে। অতএব সতর্কতা নিজের কাছ থেকে নিজেকে যদি না করতে পারি তাহলে অন্তরের ভিতরে ভীতি সঞ্চার হবে না, আর ভীতি সঞ্চার না হলে আমরা পরকালীন সফলতা অর্জন করতে পারবো না। এজন্য কোরআনের এই আয়াতগুলোকে যদি আমরা মনে রাখি, রাসূলের হাদিসগুলোকে যদি মনে রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন আমি যে অন্যায়টা এখন করছি কেউ দেখছে না সেটা ঠিক আছে, আমার হাত তো দেখছে। কেউ দেখছে না সেটা ঠিক আছে,
আমার পা তো দেখছে, কেউ দেখছে না সেটা ঠিক আছে, আমার কাঁধ তো দেখছে। এগুলো তো আল্লাহ নিজেই কোরআনুল কারীমে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাহশুরু আ'দাউল্লাহ, সূরাতুল ফুসসিলাত। এটি একটু বাড়িতে গিয়ে 19 নম্বর আয়াত থেকে বা 18 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত একটু কোরআন খুলুন। কোরআন খুলে বেশি কিছু করতে হবে না, কোরআনের সরল অনুবাদটা একটু পড়ুন যে অতিরিক্ত সতর্কতার জন্য আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা নাহশুরু আ'দাউল্লাহি ইলান ফাহুম ইউজাউন ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর শত্রুদেরকে, নাফরমান মানুষদেরকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাবে। দলে দলে হাঁকিয়ে নিয়ে যাবে যখন তারা জাহান্নামের কাছে উপস্থিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। সেই দিন তাদের কান কথা বলবে, ওয়া আবসারুহুম, সেই দিন তাদের দুই চোখ কথা বলবে। আজকে আমি বলি না না না, আমি চোখ দিয়ে এসব কিছু দেখি না, সেই দিন চোখ বলে দিবে আমি কি দেখেছি আর কি দেখিনি। আমি বলি আমি কান দিয়ে খারাপ কিছু শুনি না, যতই ইয়ারফোন লাগিয়ে থাকি না কেন, আমি যতই মোবাইলে সব কিছু শুনি না কেন, সেই দিন কান বলে দিবে আপনি কি শুনেছেন, আমি কি শুনেছি। কোরআন শুনেছি, হাদিস পড়েছি, শুনেছি, ওয়াজ নসিহত শুনেছি, গান শুনেছি, মানুষের খারাপ কথা শুনেছি, ভালো শুনেছি, উপদেশ শুনেছি, নাকি কি শুনেছি, সেই দিন কান বলে দিবে। আমার চোখ বলে দিবে আমি কি পড়েছি। কোরআন পড়েছি, বাংলা পড়েছি, হাদিস পড়েছি, ইংরেজি পড়েছি, ম্যাথ পড়েছি, না কি পড়েছি, কি দেখেছি, দুনিয়াবি নিয়ামত গুলো অশ্লীল দেখেছি, ভালো দেখেছি, সেই দিন চোখ বলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তারা যা কিছু আমল করেছে তা তার চামড়া বলে দেবে। এখন বলুন তো, এসব কিছু থেকে আমি আপনি, আমাকে আপনাকে কিভাবে গোপনীয় করব? আমার চামড়া কি ছিলে ফেলে দিয়ে, চামড়া রেখে দিয়ে আমি অন্যায় করব, কথা বলবো? হাত পা সব, গার্দান সব কেটে দিয়ে মানুষের সাথে যে অন্যায় করব? তাই আবারও বলি, আমরা দুনিয়াবি অনেক সতর্কতা অবলম্বন করে থাকি। বাচ্চাদেরকে উপদেশ দিই, এটা করো না, অমুক জায়গাতে যেও না, ওখানে যেও না। নিজেরা নিজেদেরকে সতর্কতার জন্য অনেকগুলো কৌশল পদ্ধতি অবলম্বন করি, কিন্তু নিজেকে বাঁচার জন্য নিজের কাছ থেকে সতর্কতা অবলম্বন আমরা খুব কম করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ি। عن ابن عمر قال رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذن المؤمن فيضاع عليه। বড় একটি হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্মানার্থে বাঁচার জন্য বিচারের মাঠে সম্মানিত করবেন। হাদিসটি আমরা মিশকাতে, সেই সাথে সাথে সিলসিলা সহিতে এবং মুত্তাফাকুন আলাইহি 5551, মিশকাত 5317 নম্বরে পাবো। মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে ডাকবেন, ডেকে তার কাঁধে হাত দিয়ে বলবেন, তারিফু যামবাকা হাযা, তুমি এই পাপটা করেছো দেখো তো। ক্বালা নাম ইয়া রাব্বি, হে আমার রব, আমি এই পাপ করেছি। তারিফু যামবাকা হাযা, আচ্ছা বলো এইটা করেছো। ক্বালা রাব্বি নাম, হে আমার রব, আমি এই পাপ করেছি, চিনতে পারছি এটা আমার করা পাপ। এভাবে করে সারা জিন্দেগি ভাবে মুমিন ব্যক্তি যারা আল্লাহকে সন্তুষ্ট করে জীবন অতিবাহিত করার চেষ্টা করেছে, এদেরকে সম্মান দেওয়ার জন্য পার্সোনালি ডেকে ডেকে এক একটা করে পাপ দেখাবে আর বলবে তুমি কি এ পাপ করেছো। মুমিন ব্যক্তি স্বীকার করে বলবে, হে আমার রব, আমি এ পাপ করেছি, আমি চিনতে পারছি। এভাবে করে সারা জিন্দেগীর সকল পাপ যখন দেখাবে, তখন মুমিন বান্দা বলবে, আজ আমি শেষ, জান্নাতের যতটুকু আশা ছিল ততটুকু আশা আমার নিভিয়ে গেল। এতগুলো পাপ থাকার পরেও তো আমার রব আমাকে জান্নাতে দেবে না। যখন সব পাপের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিবেন, মুমিন ব্যক্তি সব পাপ, দুনিয়াবি পাপ স্বীকার করে নেবে, তখন আল্লাহ বলবেন, আমার প্রতি বিশ্বাস আর ভরসার ঈমান রাখার কারণে আমি তোমার এই দুনিয়াবি পাপগুলো গোপনে রেখেছি, প্রকাশ করিনি। এ কথা বলে বলবেন, যাও, তোমাকে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হলো, তোমার নেকি অর্জন করো, তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। গোপনে আল্লাহ মুমিন ব্যক্তিদেরকে এই সম্মান দিয়ে বলবে, তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। বৈশিষ্ট্যটা কার? শুধুমাত্র মুমিন ব্যক্তির জন্য। আর ওই একই হাদিসে যারা কাফের, যারা কোরআন সুন্নাহর বিধানকে নিজের পরিবার, নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, এবং সেই সাথে সাথে মুনাফিকের কথাও এই হাদিসে আল্লাহর রাসূল উল্লেখ করছেন। অস্বীকারী এবং মুনাফিকদেরকে
বিচারের মাঠে যত মানুষ, যত জীবজন্তু, যত কীট পতঙ্গ থাকবে, সবার সামনে উপস্থিত করে তাদের পাপগুলোকে এলান করা হবে, ঘোষণা করা হবে, দিয়ে তাদেরকে সকল কিছুর সামনে অপমানিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এতটুক সম্মান যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সতর্ক করছেন, আমাদেরকে নিজেদের কাছ থেকে এভাবেই সতর্ক হতে হবে। আরেকটি আমরা হাদিস দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাতি, ক্বালা হাল তাযারু। দুটি হাদিস এখানে এসেছে, আমরা দুটি হাদিসকে এখানে সংযুক্ত করব। একটা হাদিস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমরা মুমিনরা বা যারা মুমিন তারা কি আল্লাহকে দেখতে পাবে? আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছে, পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের অসুবিধা হয়? না ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্ণিমার চাঁদ আকাশে দেখতে অসুবিধা হয় না। পূর্ণিমার চাঁদ দেখতে যতটুকু তোমাদের অসুবিধা হয়, অতটুকু অসুবিধা হবে না তোমরা তোমাদের চোখ দিয়ে মহান রবকে সেই দিন দেখতে পাবে। একটি হাদিস। আরেকটি হাদিস এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সায়ুখাল্লিসু রাজুলান, একজন ব্যক্তিকে সেই দিন কথা বলা হবে। অর্থাৎ সেই দিন আমরা, এই পৃথিবীর মানুষ, শুধু বাংলাদেশের মানুষ নয়, এই পৃথিবীর মানুষ সেই দিন আল্লাহর সামনে কথা বলবে, কোনো দোভাষী থাকবে না, আরবিতেই কথা হবে, কোনো দোভাষী থাকবে না, অটোমেটিক আরবিতেই কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে। তখন এই কথা বলতে লেগে আল্লাহ রাসূল হেসে ফেলেন। সাহাবীগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসলেন কেন? হাসলাম এই জন্য যে সেই দিন বান্দা তার রবের সাথে সরাসরি কথা বলবে। বান্দা বলবেন, রব্বুল আলামিন, পৃথিবী থেকে, জুলুম থেকে, অন্যায় থেকে আপনি আমাকে রক্ষা করেননি। আল্লাহ বলবেন, হ্যাঁ, তোমাকে জুলুম থেকে, অন্যায় থেকে আমি রক্ষা করেছিলাম। তখন বান্দা আল্লাহকে বলবেন, আজকে আমি বান্দা আমার একান্ত ব্যক্তি ছাড়া অন্য কারো সুপারিশ গ্রহণ করব না, অন্য কারো সাক্ষী আমি নেব না। বিচার হবে, বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন হবে। তখন বান্দা আল্লাহকে বলবেন যে, আল্লাহ, আমার একান্ত ব্যক্তি, আমার ছেলে অথবা মেয়ে অথবা আমার স্ত্রী অথবা আমার খুব কাছের বন্ধু, এদের সাক্ষী ছাড়া আমি কারো সাক্ষী নিব না। আমি অপরাধ করিনি, আমি পাপ করিনি। এই কথা শুনে তখন আল্লাহ রাসূল হাসলেন। বান্দা আল্লাহকে কথা বলবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতগুলো যেগুলো আমরা পেলাম, মানুষের সাথে কথা বলার জন্য আপনজনও প্রয়োজন হবে না। কি কথা বলবে? ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতাহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন তার জবান কথা বলবে, সেই দিন তার দুই হাত কথা বলবে, সেই দিন তার দুই পা কথা বলবে, সেই দিন মানুষের চোখ কথা বলবে, সেই দিন মানুষের কান কথা বলবে, সেই দিন মানুষের চামড়া কথা বলবে। তাহলে আর কি সাক্ষীর প্রয়োজন রয়েছে? আমরা অতিরিক্ত সতর্কতার জন্য বিনীত অনুরোধ এভাবে করতে চাই যে, আমরা নিজেদেরকে ইহকালীন এবং পরকালীন যদি সফলতা অর্জন করতে চাই, পরকাল থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে নিজেরা নিজেদের থেকে আমরা সতর্ক হই। আর বিচারের মাঠে সেই দিন আমাদেরকে ডাকা হবে, মুখ বন্ধ করে। মুখ আর চলবে না, মুখ আর থাকবে না। সেই দিন টাকা থাকবে না, সেই দিন বন্ধু বান্ধব থাকবে না, সেই দিন কোনো কিছুই থাকবে না। থাকবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, থাকবে শুধুমাত্র আমার আপনার আমল, থাকবে সেই দিন যদি ঈমান থাকে, তাহলে আমার আপনার নবীর সুপারিশ। আমাকে যদি বলেন যে, আপনি হাত তুলে বলেন তো যে আপনার এমন জোরালো আমল আছে যে আমলের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবে, আমিও 100% হাত তুলতে পারবো না। প্রতিনিয়ত তো অনেক অন্যায়, অনেক অপরাধ, অনেক পাপ। এই সমাজের মানুষকে যদি বলা হয়, বলেন তো, এক বাক্যে হাত তুলে বলেন তো যে বিচারের মাঠে নবী আমার জন্য সুপারিশ অবশ্যই করবেই করবে, এরকম ঈমান, এরকম আমল, এরকম ঈমানদার নেই বললেই চলে। তাহলে কি করতে হবে? অতিরিক্ত সতর্ক থেকে রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কেন? তোমাদের পরবর্তী একটা জীবন রয়েছে, সেই জীবনের জন্য আল্লাহকে ভয় করো। যদি আমরা আল্লাহকে ভয় করে যেতে পারি, তাহলে আমরা আশাবাদী সেই দিন বিচারের মাঠে আল্লাহ আমাদেরকে ডেকে আমাদের গোপন পাপগুলোকে স্বীকার করিয়ে নিবেন যে এই পাপগুলো করেছো,
আমরা ওই মুমিনের কাতারে পড়ে গোপন পাপ স্বীকার করবো আল্লাহ করেছি। যদি আল্লাহর প্রতি এরকম বিশ্বাস থাকে, অতিরিক্ত সতর্কতা করতে পারি, তাহলে আমরাও আশা রাখি রব্বুল আলামিনের সাথে, রব্বুল আলামিনের সামনে কথা বলে আমরা বিচারের মাঠে সম্মানিত হব ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করে আবারও উদাত্ত আহ্বান রাখছি, দুনিয়াবি আমরা যতটা সতর্কতা হই, এর চাইতে আমরা নিজেরা নিজেদের থেকে বেশি সতর্কতা অবলম্বন করি, যাতে করে রব্বুল আলামিনের সতর্কগুলো আমরা আমলে নিতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد